অনেক দিন পর আবার ফিরে এলাম। ঘরোয়া উপায়ে ভাবছি তাওয়াতেই পনির টিক্কা বানাবো। দেখুন, প্রথমে পনিরটাকে আমি এরকম পিস পিস করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার মশলা মাখাবো। এটার মধ্যে দেখুন, আমি একটা ব্রেডকে জলে ভিজিয়ে রেখেছিলাম। সেইটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু ধনে জিরে গোলমরিচের গুঁড়ো, আর একটু পরিমাণ মতো লবণ, আর একটু লাল লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে রেখেছি। এবার এটা আমি দেখুন পনিরের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করার জন্য। একটু এটা সর্ষের তেল দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে এটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে দেখাচ্ছি। দেখুন, ম্যারিনেট করে এরকম অবস্থা হয়েছে। আমি এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটা ম্যাগি মশলা, কেটে ছড়িয়ে দিয়েছি টেস্টটা ভালো হওয়ার জন্য। আমি এর মধ্যে স্লাইস করে টমেটো আর স্লাইস করে পেঁয়াজ রেখেছি, ওর সঙ্গে ম্যারিনেট হয়ে যাচ্ছে একসাথে। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে দেখুন একটু সর্ষের তেল গার্নিশিং করে নিয়েছি। তাওয়াটা যথেষ্ট গরম হয়ে গেছে। আমার কাছে একটা একটা করে আমি এবার দেবো। আসলে আমার একটা 5 বছরের বাচ্চা আছে বাড়িতে, আমার বোনের মেয়ে। সে হঠাৎ করে বায়না করলো যে মিমি পনির টিক্কা খাবো। আমার হাতের কাছে কিছুই সরঞ্জাম নেই, তো আমি একটু বুদ্ধি করে ভাবলাম যে যা আছে তাই দিয়েই ওকে একটু বানিয়ে দিই। সেই জন্য আমি বানাচ্ছি। দেখুন, একটা একটা করে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর পাশে এই যে টমেটো কুচি, এগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে স্টিকও নেই আর কর্নফ্লাওয়ারও ছিল না, তাই জন্য আমি ব্রেডটাকে পেস্ট করে নিলাম জলে ভিজিয়ে। আর স্টিকও নেই, তো তাওয়াতেই দিয়েই আমি এটা বানাচ্ছি। আপনারাও বানিয়ে দেখবেন, খুব সুন্দর হবে, খুব ভালো লাগবে এটা। আর আমার হাতের কাছে কিছুই নেই। আমার এই যে দেখুন, এই ড্রাই করে রাখা ছিল পুদিনা পাতা, সেই একটু ছড়িয়ে দিলাম নামাবার শেষে। আর একটু ম্যাগি মশলা আর একটু দিয়ে দিলাম, দেখুন খেতে ভালো লাগবে বলে। জাস্ট এই গরমে গ্যাসটা অফ করে দিলাম, গরমে একটুখানি থাকবে, তারপর আমি নামিয়ে নেব। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর টিক্কাটা হয়েছে। আপনারা এটা সামান্য উপকরণ দিয়ে বানিয়েছি, ঘরোয়া একদম। বানিয়ে দেখুন, প্রচণ্ড টেস্টি লাগবে। আপনারা খেয়ে দেখুন। এই দেখুন, এই টমেটো দিলাম সার্ভ করার জন্য, এই পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাও ড্রাই রোস্ট হয়ে গেছে। আর হয়ে গেছে আর একটা টমেটোর স্লাইস দিয়ে দিলাম। দেখুন, কমপ্লিট আমার রেসিপি। টাটা।